এক গরিব মেয়ে যার পকেটে খাবার কেনার টাকাও নেই, কিন্তু ভাগ্যের খেলায় তার হাতে এসে পড়ে টাকায় ভর্তি একটি পার্স। এক মুহূর্তে তার সামনে খুলে যায় দুটো রাস্তা, একটা লোভের আর একটা সততার। সে যদি চাইতো সেই টাকা রেখে দিয়ে নিজের সব সমস্যার সমাধান করতে পারত, কিন্তু সে এমন একটা সিদ্ধান্ত নিল যা তার পুরো জীবনই বদলে দিল। আজকের গল্প সেই মেয়ের, যে সততা দিয়ে নিজের ভাগ্য লিখেছিল। শেষ পর্যন্ত কি হলো? পার্সটা ফিরিয়ে দিলে কি সত্যিই তার জীবন বদলেছিল? জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা, উত্তরপ্রদেশের মেরঠ শহরের, যেখানে রাস্তার পাশে একটা জরাজীর্ণ ধর্মশালা দাঁড়িয়েছিল। সেখানে পথচারীদের জন্য জলের ব্যবস্থা ছিল। মানুষজন থেমে পিপাসা মিটিয়ে আবার চলে যেত। সেখানেই দাঁড়িয়েছিল একটা সাধারণ কিন্তু সরল সুন্দরী মেয়ে, সন্ধ্যা নাম তার। সন্ধ্যা ধীর পায়ে নলের কাছে গেল, গ্লাস তুলে জল খেতে লাগলো। সে এক গ্লাস নয়, অনেকগুলো গ্লাস জল খেল। আসলে তার শুধু পিপাসা মেটেনি, প্রচণ্ড খিদেও পেয়েছিল। সকাল থেকে সে একদানা খাবারও মুখে তোলেনি। তার কাছে এত টাকাও ছিল না যে কিছু কিনে খেতে পারে। জল খেয়েই সে পেটকে শান্ত করার চেষ্টা করছিল। সে শহরের একটা ছোট্ট ঝুপড়ি বস্তিতে থাকত। সে বিয়ে পর্যন্ত পড়াশোনা করেছে আর এখন চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সর্বত্র তাকে ঠাট্টা করা হয় বা সরাসরি না করে দেওয়া হয়। লোকেরা তার পুরনো কাপড় দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে এ মেয়ে কোনো কাজের যোগ্য নয়। আজ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তার অসুস্থ মা তাকে মাত্র ৩০ টাকা দিয়েছিলেন। মা বলেছিলেন, মা, রাস্তায় কিছু খেয়ে নিস, আর আসা যাওয়ার ভাড়াও লাগবে। কিন্তু শহরে ভাড়া এত বেশি ছিল যে সে পায়ে হেঁটে ঘোরার সিদ্ধান্ত নিল। সকাল থেকে সে অনেক দোকান, অফিস আর গোডাউনের চক্কর কেটেছে, কিন্তু সর্বত্র খালি হাতে ফিরতে হয়েছে। কেউ বলেছে, তোমার থেকে কাজ হবে না। কেউ বলেছে, আগে ভদ্ররকম কাপড় পরে এসো। আর কিছু লোক তো তাকে ভিতরে ঢুকতেই দেয়নি। এখন দুপুর হয়ে গেছে, রোদ প্রচণ্ড আর পেট খালি। ক্লান্ত হয়ে সে ধর্মশালার কাছে দাঁড়িয়ে পড়ল। জল খাওয়ার পরও দুর্বলতা যাচ্ছিল না। সে দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো যে এখন কোথায় যাবে। তার মা অনেকদিন ধরে অসুস্থ, ডাক্তার চিকিৎসার জন্য টাকা চেয়েছেন, যা তাদের কাছে নেই। বাড়িতে দুটো ছোট ভাইও আছে, যাদের পড়াশোনা আর খাওয়া তারই ভরসায়। সন্ধ্যার মনে হচ্ছিল যে যদি তাড়াতাড়ি কোনো কাজ না মেলে তাহলে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ঠিক সেই সময় সামনের রাস্তার ওপারে তৈরি একটা বড় ক্যাফের সামনে একটা চকচকে কালো গাড়ি এসে থামল। সন্ধ্যার চোখ নিজে থেকেই সেই গাড়ির ওপর চলে গেল। তার কাছে সেই গাড়ি অন্য কোনো দুনিয়ার জিনিসের মতো লাগছিল। গাড়ির দরজা খুলল আর একটা সাজগোজ করা আত্মবিশ্বাসী যুবক বাইরে নামল। সে দামি কাপড় পরেছিল আর তাড়াতাড়ি পায়ে ক্যাফের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা তাকে দেখতে থাকলো। তার মনে হলো যেন কোনো সিনেমার দৃশ্য সামনে চলছে। তখনই তার চোখ মাটিতে পড়া একটা জিনিসে গেল। সেটা একটা চামড়ার পার্স ছিল, যা হয়তো সেই যুবকের পকেট থেকে পড়ে গিয়েছিল। সন্ধ্যা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে পার্সটা তুলে নিল। সে চারপাশে দেখল, কিন্তু কেউ খেয়াল করছে না। সে দ্বিধায় পার্স খুলল। ভিতরে অনেক নোট ছিল। এত টাকা সে একসঙ্গে হয়তো কখনো দেখেনি। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগলো। তার মাথায় তৎক্ষণাৎ অনেক চিন্তা এলো। যদি সেই টাকা রেখে দেয় তাহলে বাড়ির রেশন আসতে পারে, মায়ের ওষুধ কেনা যেতে পারে, ছোট ভাইদের জন্য বই আসতে পারে, অনেক দিনের সমস্যা শেষ হয়ে যেতে পারে। সে পার্সটা শক্ত করে ধরল। এক মুহূর্তের জন্য তার মন টলমল করে উঠল, কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ল। মেয়ে, গরিবই খারাপ নয়, বেইমানি খারাপ। সন্ধ্যার চোখ ভরে এলো। সে গভীর শ্বাস নিল আর পার্স বন্ধ করে দিল। না, এটা আমার নয়, সে ধীরে ধীরে নিজেকে বলল। সে ঘুরে ক্যাফের দিকে চলল। ক্যাফের ভিতর গিয়ে দেখল যে সেই যুবক কাউন্টারে দাঁড়িয়ে কিছু অর্ডার করছে। সন্ধ্যা দ্বিধায় তার কাছে পৌঁছালো। শুনুন, সে নিচু স্বরে বলল। যুবক পিছনে ফিরল। সামনে দাঁড়ানো সাধারণ কাপড়ের মেয়েকে দেখে সে ভ্রু কুঁচকে ফেলল। দেখো, আমি ভিক্ষারি না, সে রুক্ষ স্বরে বলল। এটা শুনে সন্ধ্যার খুব আঘাত লাগল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি ভিক্ষা চাইতে আসিনি, সে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। আপনার পার্স পড়ে গিয়েছিল, সেটা দিতে এসেছি। যুবকের মুখ বদলে গেল। সে তাড়াতাড়ি নিজের পকেট হাতড়াল। সত্যিই পার্স নেই। আমার পার্স কোথায়? সে ঘাবড়ে জিজ্ঞাসা করল। সন্ধ্যা তৎক্ষণাৎ পার্সটা তার দিকে এগিয়ে দিল। এই নিন, টাকা দেখে নিন, সব ঠিক আছে। যুবক পার্স খুলল। ভিতরে সবকিছু আগের মতোই ছিল, একটা নোটও কম নেই। সে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, যেন বুঝতেই পারছে না কি বলবে। সন্ধ্যা ঘুরে যাওয়ার জন্য চলল। তখন যুবক তাড়াতাড়ি বলল, থামুন, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি। সন্ধ্যা পিছনে ফিরে হালকা হাসি দিল। কোনো সমস্যা নেই, লোকেরা প্রায়ই এমনই ভাবে। সে আবার এগোতে লাগল। তখন যুবকের চোখ তার হাতে ধরা পুরনো ফাইলের উপর পড়ল। এক মিনিট, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? সন্ধ্যা থামল। এতে আপনার কাগজ আছে? সে ফাইলের দিকে ইশারা করে জিজ্ঞাসা করল। হ্যাঁ, সন্ধ্যা ধীরে বলল। চাকরির জন্য ঘুরছি। আপনি চাকরি খুঁজছেন? যুবক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল। সন্ধ্যার চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। হ্যাঁ, খুব দরকার। কেন? সন্ধ্যা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, বাড়ির দায়িত্ব আছে, মা অসুস্থ, টাকার দরকার, তাই।
যুবক মনোযোগ দিয়ে তাকে দেখতে লাগল। তারপর বলল, যদি আপনি চান তাহলে বসে কথা বলতে পারি। সন্ধ্যা তার দিকে তাকালো। তাকে বুঝতে পারছিল না কি উত্তর দেবে, কিন্তু তার পা থেমে গিয়েছিল, আর হয়তো ভাগ্য। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা আবার কিছুক্ষণ যুবকের দিকে তাকালো। তার মনে দ্বিধাও ছিল আর আশাও। সে কোনো অচেনা লোকের সঙ্গে বসে কথা বলার অভ্যস্ত নয়, কিন্তু পরিস্থিতি তাকে এতটা বাধ্য করেছিল যে এখন প্রত্যেক সম্ভাবনা তাকে সাহায্যের মতো লাগছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। যুবক স্বস্তির নিঃশ্বাস ফেলল আর ক্যাফের ভিতর একটা খালি টেবিলের দিকে ইশারা করল। দুজনে গিয়ে মুখোমুখি বসল। সন্ধ্যা চেয়ারের কিনারায় বসেছিল, যেন যে কোনো মুহূর্তে উঠে চলে যেতে পারে। তার মুখে সংকোচ স্পষ্ট দেখা যাচ্ছিল। যুবক ওয়েটারকে ডেকে দুটো কফি আর কিছু খাবারের অর্ডার দিল। এটা শুনে সন্ধ্যা ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ বলল যে এর কোনো দরকার নেই, সে শুধু কথা বলে চলে যাবে। যুবক হালকা হেসে বলল যে তাকে দেখে মনে হচ্ছে সে সকাল থেকে কিছু খায়নি, তাই আগে খাওয়া দরকার, বাকি কথা পরেও হতে পারে। সন্ধ্যা চুপ করে গেল। সত্যি কথা যে তার প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু সে তার অসহায়তা প্রকাশ করতে চায়নি। কিছুক্ষণের মধ্যে খাবারের প্লেট টেবিলে এসে গেল। গরম খাবার দেখে তার ভিতরের খিদে যেন হঠাৎ জেগে উঠল। সে প্রথমে নিজেকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তারপর ধীরে ধীরে খাওয়া শুরু করল, আর দেখতে দেখতে পুরো প্লেট শেষ করে ফেলল। তাকে নিজেরও বোধ হলো যে সে কত তাড়াতাড়ি খেয়ে ফেলেছে। সে লজ্জায় নিচের দিকে তাকাতে লাগল। যুবক কিছু না বলে আরেকটা প্লেটও আনিয়ে দিল। এবার সন্ধ্যা মানা করল, কিন্তু সে জোর করল যে আরেকটু খেয়ে নাও, কারণ খালি পেটে কেউ ঠিকঠাক কথা বলতে পারে না। অবশেষে সে অল্প অল্প করে সেটাও খেয়ে নিল। তার মুখে এখন আগের মতো দুর্বলতা ছিল না। এমন লাগছিল যেন অনেকদিন পর তাকে স্বস্তি মিলেছে। খাওয়া শেষ হলে যুবক তার কাছে ফাইল চাইল। সন্ধ্যা সতর্কতার সঙ্গে ফাইলটা তার সামনে রাখল। সে একটা একটা করে কাগজ মনোযোগ দিয়ে দেখতে লাগল। তাতে তার পড়াশোনার সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড আর কিছু পুরনো আবেদনপত্র ছিল। যুবক জিজ্ঞাসা করল যে সে বিয়ে কোন বিষয়ে করেছে আর কম্পিউটার চালাতে জানে কিনা। সন্ধ্যা বলল যে সে সাধারণ বিষয় নিয়ে পড়াশোনা করেছে আর কম্পিউটারের সামান্য জ্ঞান আছে, কারণ বস্তির কাছে একটা সস্তা সেন্টারে সে কয়েক মাসের কোর্স করেছে। যুবক তার কথা গুরুত্ব দিয়ে শুনছিল। তার মুখে এখন আগের কঠোরতা ছিল না, বরং সম্মান ঝলকাচ্ছিল। সে নিজের নাম বলল। তার নাম অভিজিৎ ছিল, আর সে কাছেই একটা বড় কোম্পানি চালায়। সে বলল যে তার অফিসে রিসেপশনে একটা জায়গা খালি আছে, আর সেখানে কোনো বিশ্বস্ত লোকের দরকার। যদি সন্ধ্যা চায় তাহলে সে তাকে এই কাজ দিতে পারে। এটা শুনে সন্ধ্যার বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হলো যেন সে স্বপ্ন দেখছে। সে ধীরে জিজ্ঞাসা করল যে সত্যি কি তাকে চাকরি মিলতে পারে। অভিজিৎ বিনা দ্বিধায় বলল যে হ্যাঁ, কিন্তু অফিসে কাজ করার জন্য তাকে একটু ঠিকঠাক তৈরি হয়ে আসতে হবে। সেখানে রোজ অনেক লোক আসে, তাই প্রথম ছবি ভালো হওয়া দরকার। সন্ধ্যা তৎক্ষণাৎ বলল যে সে অবশ্যই তৈরি হয়ে আসবে, শুধু তাকে একটা সুযোগ দরকার। তার চোখে চমক ফিরে এসেছিল। অনেকদিন পর তার মনে হলো যে হয়তো সবকিছু শেষ হয়নি। অভিজিৎ নিজের পকেট থেকে টাকা বার করে তার দিকে এগিয়ে দিল আর বলল যে সেই টাকা দিয়ে নিজের জন্য ভালো কাপড় কিনে নিক আর কাল দেওয়া ঠিকানায় পৌঁছে যাক। টাকা দেখে সন্ধ্যা ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ হাত পিছিয়ে নিল আর বলল যে তাকে এত টাকা দরকার নেই, সে কম টাকাতেও কাজ চালিয়ে নিতে পারবে। কিন্তু অভিজিৎ বোঝালো যে এটা সাহায্য নয়, বরং দরকার, কারণ সে তার কর্মচারী হতে চলেছে। অবশেষে সন্ধ্যা কাপা হাতে টাকা নিল। তার চোখে জল এসে গেল। সে বলল যে সে কখনো ভাবেনি যে কোনো অচেনা লোক তার উপর এত বিশ্বাস করবে। অভিজিৎ শুধু এটুকু বলল যে সে তার পার্স ফিরিয়ে দিয়ে আগেই প্রমাণ করে দিয়েছে যে সে বিশ্বাসের যোগ্য। কিছুক্ষণ পর দুজনে উঠল। বাইরে বেরোনোর সময় সন্ধ্যা বারবার সেই ঠিকানা দেখছিল যা অভিজিৎ কাগজে লিখে দিয়েছিল। তাকে ভয়ও লাগছিল যে কোথাও এসব সত্যি না হয়, কিন্তু হৃদয়ের কোনো কোণে বিশ্বাস জেগে উঠেছিল। সে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। রাস্তার